আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিমূলক এক্সক্লুসিভ মডেল টেস্ট 1। তো আমি 25টি বাছাইকৃত ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তো এখানে আমাদেরকে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে ঘড়ির সময়ের আগে প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহৃত হয়, অর্থাৎ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 2, মাই ব্রাদার ওয়াজ ফিউরিয়াস ওয়েন হি লার্নড দ্যাট আই মিসড জিপিএ 5। হিয়ার ফিউরিয়াস ইজ এন, অর্থাৎ এখানে ফিউরিয়াস ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো আমরা এখানে যে ক্লুটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিউরিয়াসের আগে একটি বি ভার্ব আছে, অর্থাৎ ওয়াজ, এবং এই যে প্রিন্সিপাল ক্লজের বি ভার্বের পরে শুধু একটি ওয়ার্ডে আছে, যেটা হচ্ছে ফিউরিয়াস। সুতরাং আমরা জানি বি ভার্বের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গার্বল। তো আমরা জানি যে গার্বল মানে হচ্ছে কোনো কিছু বিকৃত করা বা ভুল ব্যাখ্যা দেয়া। তো এখানে আছে মিস ইন্টারপ্রেট, যেটার অর্থ হচ্ছে ভুল ব্যাখ্যা দেয়া। এক্সপ্লেইন অর্থ হচ্ছে ব্যাখ্যা দেয়া। আর আছে ডেসিফার, যেটার অর্থ হচ্ছে যে সংকেত লিপির পাঠোদ্ধার করা। আর এটা হচ্ছে প্রনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা। সো এখানে গার্বল এর সিনোনিম হচ্ছে মিস ইন্টারপ্রেট, অর্থাৎ ভুল ব্যাখ্যা দেয়া। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 4, দ্য প্লুরাল ফর্ম অফ গোজ ইজ। তো আমরা জানি গোজ মানে হচ্ছে রাজহংস, এটার প্লুরাল ফর্ম চাওয়া হয়েছে। তো আমরা জানি যে যদি মধ্যে ভাওয়েল থাকে, ভাওয়েলগুলো পরিবর্তন করে প্লুরাল করা যায়। এখানে গোজ ডাবল ও আছে, ডাবল ওকে ডাবল ই করলে সেটা প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট, গিজ। নাম্বার 5, দ্য অ্যান্টোনিম ফর প্রডিগাল ইজ। তো আমরা জানি যে প্রডিগাল মানে হচ্ছে যে অমিতব্যয়ী বা খরচে। এখানে আছে লেভিশ অর্থ হচ্ছে খরচে, ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, পোলাইট মানে হচ্ছে শান্ত বা ভদ্র, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। যেহেতু এখানে অ্যান্টোনিম চাওয়া হয়েছে, অর্থাৎ খরচে বা অধিক খরচকারী, তো এক্ষেত্রে এটার অ্যান্টোনিম হচ্ছে ইকোনমিক্যাল অর্থাৎ মিতব্যয়ী। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 6, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। তো আমরা জানি বেনিফিশিয়ালের সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। বেনিফিশিয়াল টু অর্থ হচ্ছে উপকারী। সো এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, ট্রান্সলেট ইন্টু বাংলা। এভরিওয়ান ওয়ান্টস পিস অ্যান্ড লাইক দ্য প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স। অর্থাৎ এটার আমাদেরকে ট্রান্সলেট করতে হবে বাংলায়। এটার অর্থ হচ্ছে যে সবাই শান্তি চায় এবং অহিংসার নীতি, প্রিন্সিপালস মানে হচ্ছে নীতি, অহিংসার নীতি পছন্দ করে। সো সে অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, দ্য প্লেন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড অ্যান্ড আই ওয়ান্ডার ওয়েন ড্যাশ। তো আমাদেরকে একটি ক্লজ ফিল আপ করতে হবে এখানে। তো এখানে প্রথম অংশ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ ওয়েন এবং আফটারের ক্ষেত্রে যখন একটি অংশ প্রেজেন্ট পারফেক্ট হয় অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হয়, অপর অংশ হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ দ্য প্লেন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড অ্যান্ড আই ওয়ান্ডার ওয়েন ইট উইল কাম। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, হুইচ ইজ দ্য নাউন অফ ভ্যাকেট। ভ্যাকেট অর্থ হচ্ছে শূন্য করা। তো এটার নাউন ফর্ম কি? তো ভ্যাকেটের নাউন ফর্ম মূলত হয় দুটি, একটা হচ্ছে ভ্যাকেশন আর একটা হচ্ছে ভ্যাকেন্সি। তবে এটার যদি অ্যাপ্রোপ্রিয়েট চাওয়া হয় সেক্ষেত্রে ভ্যাকেন্সি থেকে ভ্যাকেশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন বি হচ্ছে কারেক্ট, তবে ভ্যাকেন্সি দিলেও এখানে ভুল হবে না। নাম্বার 10, আউট অ্যান্ড আউট মিন্স। তো আমরা জানি যে আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণরূপে। এখানে আছে নট অ্যাট অল, তারপর হচ্ছে ম্যান অফ আউটসাইড, টু বি লাস্ট, থরলি। থরলি অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে। সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, দ্য ফ্রেজ ক্যারি দ্য ডে মিন্স। আমরা জানি যে ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়ী হওয়া, অর্থাৎ বি ভিক্টোরিয়াস। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, দ্য চাইল্ড
ক্রাইড ফর ড্যাশ মাদার। তো আমাদেরকে এখানে একটি প্রোনাউন ব্যবহার করতে হবে। মূলত যে আমরা জানি যে চাইল্ড হচ্ছে একটি কমন জেন্ডার, অর্থাৎ কমন নাউন বা কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। তো কমন জেন্ডারের পরিবর্তে মূলত ইটস ব্যবহৃত হয়, অর্থাৎ ইটস ITS, আর অ্যাপোস্ট্রফি এস দিলে হবে ইট ইজ। এটা অর্থ হচ্ছে ইট ইজ, কিন্তু ইটস অর্থ হচ্ছে এটা পজিটিভ ফর্ম, অর্থাৎ প্রোনাউনের পজিটিভ ফর্ম। সো দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার, অপশন সি হচ্ছে কারেক্ট, যেহেতু এখানে চাইল্ড হচ্ছে কমন জেন্ডার। নাম্বার 13, দ্য ফেমিনিন ফর্ম অফ টেইলর ইজ। তো আমরা জানি যে টেইলরের ফেমিনিন ফর্ম হচ্ছে সিমস্ট্রেস, অর্থাৎ মহিলা টেইলর, যেটাকে আমরা বলি যে সিমস্ট্রেস, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 14, কারেক্ট স্পেলিং ইজ, অর্থাৎ এখানে কোনটি কারেক্ট স্পেলিং? আমরা জানি যে অ্যান্টিডিলুভিয়ান অর্থ হচ্ছে যে জরাজীর্ণ বা পুরনো বা সেকেলে বা অতি প্রাচীন। তো সেটা এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে ANTEDILUVIN, অ্যান্টিডিলুভিয়ান, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্লিট? ফ্লিট মানে হচ্ছে নৌবহর বা নৌরণতরী, যেটা হচ্ছে যে একই উদ্দেশ্য থাকে। আমরা জানি যে কালেকটিভ নাউনের হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত নাম বোঝায়, অর্থাৎ কালেকটিভ নাম বোঝায়, সেক্ষেত্রে এটা হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লিট মানে হচ্ছে সবার উদ্দেশ্য একই, তবে নৌবহরে বিভিন্ন ধরনের বিষয় থাকে, বিভিন্ন ধরনের জিনিস থাকে বা যুদ্ধাস্ত্র থাকে, সবগুলো মিলে এটাকে বলা হয় একটা ফ্লিট। সো অপশন ডি হচ্ছে কারেক্ট, কালেকটিভ। নাম্বার 16, ড্যাশ লাভ ইজ সাচ ড্যাশ বিউটিফুল থিং। তো এখানে লাভ মূলত নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো লাভ হচ্ছে ভালোবাসা, যেটা হচ্ছে যে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি যে সকল নাউনকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সো লাভকে কখনো চোখে দেখা যায় না, সেটা শুধু অনুভব করা যায়। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। সো এখানে হবে নো আর্টিকেল, অর্থাৎ লাভ ইজ সাচ। আর সাচের পরে যখন একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন থাকে, তার পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়। যেহেতু বি আছে, বি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তার পূর্বে এ ব্যবহৃত হবে। সো লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 17, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট? তো এখানে ফায়াস দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। আমরা জানি ফায়াস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন হবে। সো ফায়াসের পূর্বে যদি আমরা দি ব্যবহার করি, তখন অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহার করলে সেটি প্লুরাল হয়ে যায়, এবং প্লুরাল হয়ে যাওয়া অর্থ এটা একটি নাউন হিসেবে ব্যবহৃত, অর্থাৎ দ্য ফায়াস মানে হচ্ছে ধনীরা, ধার্মিকেরা। সো এখানে দ্য ফায়াস, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে দি বসেছে, সেটা প্লুরাল হয়ে যায়। সো তার সাথে ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ আর ব্যবহৃত হবে। সো অপশন সি হচ্ছে কারেক্ট, দ্য ফায়াস আর হ্যাপি। নাম্বার 18, ইট ইজ ইম্পসিবল ফর এ ফ্যামিলি উইদাউট ড্যাশ, অর্থাৎ একটা পরিবার কি ছাড়া অসম্ভব? তো আমরা জানি পরিবারের প্রধান উপাদান হচ্ছে যে এখানে মেম্বার্স থাকতে হবে, সদস্য থাকতে হবে। সদস্য না হলে সেটাকে পরিবার বলা যাবে না। সো এখানে হাউস, ফুড, এডুকেশন নেসেসারি না, ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি আগে হচ্ছে মেম্বার্স, তারপর অন্য কিছু। সো এখানে প্রায়োরিটি ভিত্তিতে মেম্বার্স হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 19, হি টুক মি দেয়ার, মেক ইট প্যাসিভ। সো আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে সেন্টেন্সটিকে তিনটা অংশ ভাগ করতে হবে। সাবজেক্ট, এখানে হি হচ্ছে সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। আর যেহেতু এখানে দেয়ার আছে, সেটাকে বলে আমরা এক্সটেনশন। সো এক্ষেত্রে অবজেক্টই সাবজেক্ট হবে, মি সাবজেক্ট হবে, মিয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আর যেহেতু ভার্ব পাস্ট টেন্সে আছে, বি ভার্ব হিসাবে ওয়াজ ব্যবহৃত হবে, আয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হয়। সো আই ওয়াজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। সো আই ওয়াজ টেকেন, তারপর এক্সটেনশন যদি থাকে, এখানে আছে, এক্সটেনশনটা ব্যবহৃত হবে। সো আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, বাই বসবে, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। সো আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, দ্য মোর শি ওয়ার্ক ড্যাশ শি অ্যাচিভড। তো আমরা জানি দ্য মোর, দা এর ক্ষেত্রে যদি একটি কম্পারেটিভ হয়, অপরটিও কম্পারেটিভ ফর্মেটে বসবে, অর্থাৎ দুটি দি থাকলে, তার দুটি দিয়ে থাকলে প্রথমটির পূর্বে কম্পারেটিভ বসবে এবং শেষেরটির পূর্বে কম্পারেটিভ বসবে। এখানে কম্পারেটিভ ফর্ম করা আছে শুধু অপশন এতে, অর্থাৎ লেস হচ্ছে কম্পারেটিভ, আর লিস্ট হচ্ছে সুপারলেটিভ। সো এখানে দ্য মোর শি ওয়ার্কড, দ্য লেস শি অ্যাচিভড, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21, কিথ অ্যান্ড কিন স্ট্যান্ডস ফর। তো আমরা জানি কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন, অর্থাৎ রিলেটিভস, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 22, দ্য সিনোনিম অফ রেভেজ ইজ। তো আমরা জানি যে রেভেজ অর্থ হচ্ছে যে লুণ্ঠনকারী বা বা যে ধ্বংস অথবা উচ্ছেদ। সো এখানে আছে প্লান্ডার, প্লান্ডার মানে হচ্ছে লুণ্ঠন বা লুটতরাজ। আর এখানে আছে র্যাঙ্কল, তো আমরা জানি যে র্যাঙ্কল অর্থ হচ্ছে পীড়াদায়ক কোনো কিছু বা পচে যাওয়া। রিভাইভ মানে হচ্ছে পুনরুজ্জীবিত করা। তারপর হচ্ছে পিলোরি, পিলোরি মানে হচ্ছে যে কাঠের নির্মিত কোনো শাস্তিস্তম্ভ, যেখানে শাস্তি দেওয়া হয়, কাষ্ঠ নির্মিত শাস্তিস্তম্ভ। সো এখানে রেভেজ এর সিনোনিম যেহেতু চাওয়া হয়েছে, যেটা অর্থ হচ্ছে লুটপাট বা লুটতরাজ, সো প্লান্ডার হচ্ছে এখানে লুটতরাজ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, দ্য ওয়ার্ড লিফি ইজ অ্যান। তো আমরা জানি লিফ অর্থ হচ্ছে পাতা, লিফ হচ্ছে একটি নাউন, তার সাথে ওয়াই যোগ করা হয়েছে, অর্থাৎ লিফি যেটা অর্থ হচ্ছে পাতাযুক্ত। সো এটা হচ্ছে এখানে একটি অ্যাডজেক্টিভ। অপশন ডি হচ্ছে হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 24, ড্যাশ ক্যান্ডিডেট ওয়াজ আস্কড টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো এখানে ক্যান্ডিডেটদেরকে প্রত্যেক ক্যান্ডিডেটকে এখানে প্রশ্নটি অ্যান্সার করতে বলা হয়েছে। সে অর্থে আমরা জানি যে ইচ অ্যান্ড এভরি প্রায় একই অর্থে ব্যবহৃত হয়, তবে এভরিটা মূলত হোল অর্থাৎ পুরো গ্রুপকে বোঝানো হয়, আর ইচ মূলত ব্যক্তিকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়। সো এক্ষেত্রে একটু অ্যাপ্রোপ্রিয়েটভাবে চিন্তা করলে এখানে ইচ ক্যান্ডিডেট ওয়াজ আস্কড টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদাভাবে বলা হয়েছে, সে অর্থে অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 25 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এ পার্সন হু ইজ ব্লেমড ফর দ্য রং ডুইংস অফ আদার্স। অর্থাৎ যে অন্যের অপরাধের দায়যুক্ত হয়, অর্থাৎ অন্য অপরাধ করলে তার উপর এসে পড়ে, এরকম যদি হয় সেটাকে আমরা বলি স্কেপগোট। স্কেপগোট অর্থ হচ্ছে যে বলির পাঠা, যেটাকে আমরা বলি। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।